আল্লাহর নবী বলেছেন এমন এক সময় আসবে যখন এই ইহুদি মুশরিক কাফেররা মুসলিমদের হত্যা করার জন্য একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? মুসলিমদের সংখ্যা কি কমে যাবে? আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেরদের এত বড় সাহস কোত্থেকে হবে? আল্লাহর নবী বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন কম হবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। মুসলমানদের তখন অবস্থা হবে ঝড় তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে খড়কুটা আর ময়লা আবর্জনা কচুরিপানা যেরকম ভাসে সেরকম ভাসমান খড়কুটার মতো হবে। সাহাবায়ে কেরাম বললেন, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, কারণ 2টা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। 1 নাম্বার হলো তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা ঢুকে পড়বে, বাড়ি গাড়ি মন্ত্রিত্ব এমপিত্ব ঢুকে পড়বে। ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যু, আল্লাহর জন্য জীবন দেওয়া পছন্দ করবে। তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। উহুদের যুদ্ধে একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার শক্তি, আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বলছেন, তোমার জন্য আল্লাহ জান্নাত পুরস্কার রেখেছেন। যুবক কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেয়ে ছুঁড়ে মারলো আর বলল, তাহলে তো আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে কাফেরদের লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায়, সেরকম যুবক কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, মাথায় রক্ত, আর বলছে, ও আমার ভাইরা, আমাকে বিদায় দাও, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি। জেনে রাখবে, আজকে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের নবী তোমাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল। তোমাদের নবীর রক্ত আল্লাহর কাছে তোমাদের চেয়ে বেশি মূল্যবান ছিল। তোমাদের নবীর তাহাজ্জুদ আল্লাহর নবীর কাছে বেশি প্রিয় ছিল। আর তোমাদের নবী সম্পর্কে তোমরা জানো, রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে ছায়া দেয়, পেশাব করতে গেছেন নবী, খেজুর গাছে সে তাকে আড়াল করে দিচ্ছে। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, ওহী নাজিল হয়ে গেছে সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস তাহলে তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সব তাসবিহ তাহলিল বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস, কি মায়া নবীর জন্য। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাজিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ বলছেন, নবী এত কষ্ট করে কোরআন মুখস্থ করার দরকার নেই, ওহী নাজিল হয়ে গেছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি।
কি মায়া নবীর জন্য, কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, এতটুকু কষ্ট দিতে চাচ্ছেন না। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, কি মায়াবী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, চতুর্দিক থেকে পাথর বৃষ্টি হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছিলেন, এক কাফের এসে আল্লাহর নবীর মাথার লোহার টুপির উপরে এমন জোরে আঘাত করলো, নবীর লোহার টুপিটা ভেঙ্গে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে গিয়ে এক সাহাবী সেই লোহা বের করার জন্য নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, এত জোরে টান দিতে হলো, ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো, নবীর দাঁত পড়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, জিজ্ঞেস করতে চাই, উহুদের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ওই কাফের যখন তলোয়ার দিয়ে আঘাত করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? বলবেন যে বোধহয় নবীর সঙ্গে ওই সময় আল্লাহর মহব্বত কমে গেছিল। আল্লাহ তার উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, আমাকে রক্তাক্ত করলো, তুমি দেখলা তোমার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরাও নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলমান, আমি তোমাদের শিক্ষা দিয়েছি যাতে করে কোনো পীর বুজুর্গ, কোনো আল্লাহর ওলি নামধারী কোনো ব্যক্তি তোমাদের ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। আমাদের যুদ্ধ করা দরকার নেই, আমাদের কষ্ট করা দরকার নেই, আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, আমরা একেবারে বদদুয়া দিয়ে ওদের ধ্বংস করে দিব। আল্লাহ বলছেন, না না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, চট করে জান্নাতে ঢুকে পড়বে? না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং সাহাবীগণ বলতে বাধ্য হচ্ছেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এইরকম কঠিন অবস্থা এসেছে, তারপরে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ পরীক্ষা করা ছাড়া কাউকে নেতৃত্ব দেন না। এই মুসলমান, এইবারে তোমাদের জন্য বলি, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে, রক্ত দেওয়ার পরে আল্লাহর সাহায্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা করার পরে আল্লাহ সাহায্য করেছেন। এইবারে তোমাদেরকে বলি, জুলাই আগস্টে যারা পরীক্ষা দিয়েছ, এইবারে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। এটা দিয়ে আমার আলোচনা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। তোমাদের কর্মসূচি আল্লাহ তোমাদের বলছেন, এবার আমি বলছি না। সূরা কাসাস 28 নম্বর সূরা,
আল্লাহ তাআলা বলছেন যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ তাদেরকে কিছুদিন ঢিল দিয়ে দেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে কাউকে চির ক্ষমতা দান করি না, আমি ক্ষমতার পালা বদল করি। যুগে যুগে জালিমদেরকে সুযোগ দেই, ফেরাউনদেরকে সুযোগ দেই। এইবারে শোনো, তোমাদেরকে বলছি, কোরআন তোমাদের জানাচ্ছে সূরা কাসাস, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরআউনরা হাসিনার আকারে, নমরুদের আকারে, আবু জাহেল, আবু লাহাবদের আকারে আসে। আলা ফিল আরদে, জমিনে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে যায়। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে ভাগ করে, কেউ রাজাকার, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, কাউকে বিপক্ষে, কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এইভাবে বিভিন্ন দল তৈরি করে বিভক্ত করতে চায়। এরপর আল্লাহ বলছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওরা একদল মানুষকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কারাগারে ভরে রাখে, সায় সম্পত্তি নষ্ট করে দেয়। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এইবারে আল্লাহ বলছেন ও যুবকেরা, ও যারা রক্ত দিয়েছ, যারা কষ্ট করেছ, আল্লাহ এবারে বলছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতিত নিপীড়িত করা হয়েছিল, এইবারে আমি আল্লাহ চাচ্ছি জালিমদেরকে বিতাড়িত করব। জালিমদেরকে দেশ ছাড়া করেছি, কারাগারে ঢুকিয়ে দিয়েছি, এবারে তোমাদের প্রতি আমি অনুগ্রহ করব। নাস অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মাজলুমদেরকে আমি অনুগ্রহ করতে চাই। এবারে তোমাদেরকে কারাগার থেকে মুক্তি দিব, তোমাদেরকে স্বাধীন করব, তোমাদেরকে আমি সাহায্য করব। এরপরে বলেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে লিডার বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? কে বলেছেন? এবারে তোমাদের নেতৃত্বের পালা। 3 নম্বর বলেছেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে আমার জমিনে আমার প্রতিনিধি বানাবো। কি বানাবো? কার প্রতিনিধি? এবারে সময় এসেছে কোন মানব রচিত সংবিধানের জন্য নয়, এই কোরআনের সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আর একটা কোন অভ্যুত্থান তোমাদের করতে হবে। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এরপরে আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, তোমাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দান করব। কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। সূরা কাসাস 28 নম্বর সূরার 4, 5, 6 নম্বর আয়াত, এখান থেকে আমি পড়ছি, কর্মসূচি দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি তোমাদেরকে জমিনের তামকিন দান করব, তোমাদেরকে ক্ষমতা দান করব, শাসন ক্ষমতা তোমাদের হাতেই ন্যস্ত করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এরপরে আল্লাহ বলছেন যারা তোমাদের উপর অত্যাচার করেছিল, যারা জালিম ছিল, যারা তোমাদের নির্যাতন করেছিল, আমি তাদেরকে দেখাবো, তারা চেয়ে চেয়ে দেখবে। যা তারা ভয় করেছিল তারা এখন কারাগারে যাবে, তারা হেলমেট পরবে, তারা জেলখানার বারান্দায় ঘুরবে, তারা এবারে আদালতের বারান্দায় ঘুরবে, প্রিজন ভ্যানে থাকবে, অথবা দেশ ছাড়া হয়ে তারা পলাতক হিসেবে বেইজ্জতি মাথায় নিয়ে, জিল্লতি মাথায় নিয়ে ঘুরবে। আল্লাহ বলছেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এটা আল্লাহর ওয়াদা। শর্ত হচ্ছে এই যে আল্লাহ তাআলা হাসিনাকে বিতাড়িত করেছেন, সে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন কিনা। শর্ত একটাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে মনে রাখতে হবে খুচরা খুচরা দল করে ছোটখাটো কোনো ফিতনা ফাসাদ করা যাবে না, ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করা যাবে না। কে আহলে হাদিস, কে হানাফি, এসব গন্ডগোল করার এখন সুযোগ নেই।
এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ফিকহি মাসআলার ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে। হাদিস ধরুন হাত বান্দার হাদিস, একটা নাভির নিচে হাদিস আছে। আবু দাউদে 2টা হাদিস আছে নাভির নিচে হাত বান্দা। আবার বুকে হাত বান্দার হাদিস আছে। বুকে হাত বান্দার হাদিস কয়েকটা আছে, একটা আলাস সদর, একটা আলাস সদর। এখন আপনি বলুন, একদল আলেম বিচার বিশ্লেষণ করে দেখলো বুকের উপরে হাত বান্দার হাদিস সহি বেশি, এটা তিনি আমল করেছেন, বাকি 2টা বাদ দিয়েছেন, সেও আহলে হাদিস, হাদিস মেনেছে। আর একজন দেখলো নাভির নিচে হাত বান্দার হাদিসও আছে, সে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে বলল নাভির নিচের বান্দা হাদিসটা ভালো বেশি উপরেরটার চেয়ে, সে উপরেরটা বাদ দিয়েছে, সেও তো আহলে হাদিস, সেও তো হাদিস মেনেছে। আপনার দৃষ্টিতে নাভির নিচে হাত বান্দার হাদিসটা জয়ীফ, ইমাম বুখারী বলেছেন, ভালো কথা, আপনি উপরেরটা নিয়েছেন, কিন্তু উপরওয়ালা তো আবার নিচেরওয়ালা উপরওয়ালা হাদিসটাকে বাদ দিয়ে নিচেরটা নিয়েছে। এরকম হাদিসের বিভিন্নতার কারণে সাহাবীদের যুগ থেকে এ পর্যন্ত বিভিন্ন ইখতিলাফ আছে, এগুলো থাকবে। একটা মাসলা নিয়ে একটা বিতর্ক আছে, সারা বিশ্বে একই দিনে ঈদ হবে নাকি একদিন আগে পরে হবে। এটা আমি বলে দিই পরিষ্কার, 2 পক্ষেই দলিল আছে। আমি সেই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি বলি এগুলো হচ্ছে ফিকহি মাসাইল, ইজতিহাদি মাসআলা। এক্ষেত্রে যাদের বিচার বিশ্লেষণ করার যোগ্যতা আছে তারা দলিল যাচাই বাছাই করে যেটা তার কাছে সহি মনে হয় সেটা অনুসরণ করবে। আর যে যাচাই করার যোগ্যতা রাখে না, তাদের কাজ হলো তাদের সমাজের আলেম ওলামারা যেভাবে আমল করে সেভাবে আমল করা। এটা নিয়ে মারামারি করা, গন্ডগোল করার কোনো কারণ নেই। বরং আমরা দেখেছি এই মাসলা নিয়ে গন্ডগোল করতে গিয়ে আমরা যে তাওহীদের দাওয়াত নিয়ে